এবার গ্রামীণ ফোনের সৌজন্যে স্বপ্ন বাড়ি যাবের খবর। ঈদের খুশি ভাগাভাগি করে নিতে বাড়ির পথে লাখো মানুষ, শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী সবাই ছুটছেন প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে। তবে উচ্চতর শিক্ষার জন্য যারা প্রবাসে আছেন, ইচ্ছা থাকার পরও সুযোগ নেই বাড়ি ফেরার। বিদ্যের বোঝা নিয়ে ছুটে চলা তারুণ্য এ সময় খুঁজে পায় আনন্দের সুতো। শিক্ষা প্রতিষ্ঠান একই সাথে বইকে ক্ষণিকের বিদায় জানিয়ে তারা লেখে নতুন অধ্যায়, আর নিজেকে খুঁজে পেতে যাত্রা শুরু করে নারীর টানে। যদিও উচ্চশিক্ষার আশায় যারা পেরিয়ে যান দেশের গণ্ডি, ঈদে তারা বাধা পড়েন সীমাবদ্ধতায়। খুশিটুকু ভাগাভাগি করার জন্য ফেরা হয় না বাড়ি, ফেরা হয় না নিজের কাছেই। হাজারো স্বপ্নের বাড়ি ফেরার খবরে আবেগী হয়ে ওঠেন পর্তুগাল প্রবাসী নিতু। পরিবার ছাড়া এবারই তার প্রথম ঈদ। সবার ব্যাপারটা অ্যাডপ্ট করতে অনেক সময় লাগতেছে এখনো। যতটা নিজেরা থাকে না যে নিজেকে ধরে রাখি, ফোন দিলে ঝামেলা হয়ে যায়। ঈদের দিনেও ক্লাস নেই, উদযাপনের তোড়জোড় নেই, বাঁধ ভাঙা উচ্ছ্বাসও। মুঠোফোনেই চলে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগির ছোট্ট চেষ্টা। আগে হয়তো ঈদের আমেজে ব্যস্ত থাকতাম, এটা সেটা মেহেদি পড়া, সবাই মিলে আনন্দ করা, কিন্তু এখানে এখন আর ওই আনন্দটা নাই। আর সীমাবদ্ধতায় চাইলেও ফেরা যায় না বাড়ি, দুরাশা তাই প্রিয়জনের সাথে ঈদ উদযাপন। প্রতিদিনই মনে হয় করবো না, হয়তো বা বাড়ি চলে গেলেই ভালো থাকবো। তবু নিতু স্বপ্ন বোনেন সবার স্বপ্ন পূরণের। প্রত্যাশা উচ্চতর ডিগ্রি নিয়ে আসছে বার মাতবেন চিরায়ত ঈদ উৎসবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। এইবারও তাইলে আইবা না?